কেমন আছো সবাই? মন খারাপ? না না, আর মন খারাপ করে থাকতে হবে না, কারণ আমি এসে গেছি তোমাদের জন্য আবারও এক নতুন গল্পের ডালি নিয়ে। একটা মিষ্টি গল্প, যেখানে তোমাদেরই মতন একটা ছোট্ট মিষ্টি ছেলে আছে, যার নাম হলো ভোম্বল। কিন্তু সে এতই সরল আর বোকা যে সবাই তাকে ভোঁদা বলে চেনে। চলো আমাদের ভোঁদারাম কি করছে দেখি তো। এই ভোঁদা, কি রে, বেলা 9টা বাজলে উঠে পড়। আর কত ঘুমাবি? স্কুল টুল কি সব শিখে উঠলো? আরে এই ভোঁদা। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা নয়, এবার দয়া করে ওঠো, না হলে স্কুল থেকে যে তাড়িয়ে দেবে বাবা। 9টা বেজে গেল, তুমি একটু আগে ডাকতে পারলে না? আজও স্কুলে যেতে দেরি হয়ে যাবে। স্কুলে যেতে নাকি ওর দেরি হয়ে যাবে? কুম্ভকর্ণের মাস্তুতো ভাই, ঘুমোলে যে কোনো আওয়াজই তোমার কানে ঢোকে না বাপ। 1 ঘন্টা ধরে ডেকে যাচ্ছি, কোনো হুঁশ আছে? শম্ভু কাকা, কটা বাজে গো? আজও আমার স্কুলে যেতে দেরি হয়ে গেল। এ আর নতুন কথা কি? রোজ দেরি করে স্কুলে গিয়ে স্যারের বকুনি না খেলে তোর নাম খারাপ হয়ে যাবে যে। তা আজ আবার নতুন করে কটা বাজে জেনে কি করবি রে? যা যা যা, আমার কাজ করতে দে, যা। উফ বাবা, একটু সময় জানতে চাইলাম বলে কত কথা বলে দিলে। না, আমার দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাই। এই শিব, বল দেখি আটের ঘরের নামটা। 8 × 8, 8 × 2 = 8, 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8। আচ্ছা থাম, এই ভোঁদা, বাকিটা তুই বল। হ্যাঁ, সারা শব্দ নেই যে দেখি। বলি এই ভোঁদা। এই যে বলি, তোর কর গুনতে গুনতে তো দিন পেরিয়ে রাত হয়ে যাবে বাবা। এখন কি তাহলে তোর জন্য রাতেও স্কুলে বসে থাকবো নাকি রে? হ্যাঁ, মাস্টার মশাই, আপনি বরং ওকে 1-এর নামটা জিজ্ঞেস করুন, তাহলে বোধহয় কর গুনে বলতে সুবিধে হবে। আস্তে আস্তে। কিরে, আজকেও পড়া করে আসিসনি বাপ? হ্যাঁ, পড়েছি মাস্টার মশাই, কিন্তু সব ভুলে গেছি। নেহাত আমার বন্ধুর ছেলে তুই, না হলে উত্তম মধ্যম দিয়ে ভালো করে সব পড়া মনে করিয়ে দিতাম। যা যা, পেছনে বেঞ্চে বসে এক্ষুনি 8-এর ঘরের নামটা মুখস্থ করে আমায় পড়া দে। এইদিকে বলটা পাস কর, একটা গোল আমাদের দিতেই হবে। এই ভোঁদা, এনে ধর। ভোঁদা, গোলটা দিয়ে দে। ভোঁদা, চান্সটা মিস করিস না। ওয়াও, a wonderful shot! কাকে দিয়েছিস তোরা রাজার পার্ট? এই ভোঁদাটাকে কাল থেকে আর খেলায় দেব না, আমাদের মান সম্মান সব ডুবিয়ে দিল।
কাল থেকে আর ওকে আসতে হবে না। এই কে ভাঙলি বে? কে ভাঙলি আমার জানলার কাঁচ? কে? দেখি দেখি একবার সামনে আয় তো দেখি। বলি তোরা কি দুনিয়ার আর কিছু ভাঙার মতো পাসনি নাকি? হ্যাঁ, আমার জানলাটাই তোদের চোখে পড়ে। ওই যে ও ভেঙেছে তোমার কাঁচ। ওই যে ও ভেঙেছে তোমার কাজ। কই কই দেখি, কই সে দেখে? হ্যাঁ, না না না, আমার মেনো না, কান বলছি, আর কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আমাকে কেউ ভালোবাসে না, কেউ ভালো বলে না। আমি এখানে আর থাকবো না, কোথাও দূরে চলে যাব। এই ভুদা, আমি বাজার যাচ্ছি, তুই উঠে পড়, না হলে আবার স্কুলে দেরি হয়ে যাবে। আজ আর আমি স্কুলে যাব না, খেলার মাঠেও যাব না, এমন কোথাও চলে যাব যেখানে আমাকে কেউ চেনে না। খুব জল তেষ্টা পেয়েছে, যাই একটু জল খাই। এই কে রে? আমার এলাকায় আমায় না বলে জল খেতে এসেছে। তুমি তুমি কে? আমি হলাম ন্যাড়া ভূত। তুই কে? এই জনমানব শূন্য এলাকায় কি করতে এলি? তুই তো ভূত নস বাপু, গা দিয়ে মানুষের গন্ধ বেরোচ্ছে। এখানে তো কোনো মানুষ আসে না, তা তুই কি করতে এলি? আমি মনের দুঃখে এখানে এসেছি। আমায় কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না, সবাই শুধু বকে আর হাসাহাসি করে। তাই আমি ঠিক করেছি আর বাড়ি ফিরবো না, এখানেই থেকে যাব। সে আবার কি কথা? এখানে থাকবে কি রে? এখানে কোনো মানুষ থাকে না, এটা হলো সরিপাড়ার মাঠ। কেউ এই চত্বরের ধারে কাছে আসে না, সবাই আমাদের নামেই ভয় পায় এই মাঠকে। আর এই যে দেখছি শেওড়া গাছ, এই গাছই হলো আমার বাসা। তুই এখানে থাকবি কি করে? যদি আমায় এখানে থাকতে না দাও, তাহলে আমি এই পুকুরে ঝাঁপ দিয়ে মরে যাই। তারপর আমিও ভূত হয়ে যাব আর তোমাদের সঙ্গে থাকতে পারবো। তুই কি ভাবছিস পুকুরে ঝাঁপ দিলেই কেউ ভূত হয়ে যায়? হতে পারে ঝাঁপ দিয়ে তোর হাত পাটাই ভেঙে গেল, তখন হবে আরেক বিপত্তি। তাছাড়া সব কিছু তো অত সহজ নয় রে। মানুষদের যেমন প্রমোশন আছে, ভূতেদেরও ঠিক তেমনই প্রমোশন আছে। একেবারেই কেউ এখানে থাকার সুযোগ পায় না। আর তুই এইটুকু একটা ছেলে, বলাই ষাট, এখনই এসব চিন্তা করিস নি বাচ্চা। বাবা, মাস্টার মশাই, পাড়ার ছেলেরা সবাই আমায় দেখে হাসাহাসি করে। আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু পারি না, সবেতে লাস্ট হই। তোকে দেখে আমার নিজের ছেলেবেলার কথা মনে পড়ছে। খুব ইচ্ছে ছিল বুঝলি, খুব ভালো গায়ক হব। তাই যখনই সুযোগ পেতাম তবলা বাজিয়ে গলা ছেড়ে গান গাইতে বসে যেতাম। আর কিছুক্ষণ পরেই আশপাশ থেকে যেখানে যত মানুষ থাকতো সবাই আমায় তাড়া করতো। একবার এমন তাড়া করলো যে পিছলে সোজা এই পুকুরের জলে এসে পড়লাম। আর ব্যাস, সেদিনই আমার জীবনের গল্পের ইতি।
কি রে, কি শুনছিস এমন হা করে? কেমন লাগলো আমার দুঃখের কথা শুনে? সত্যি খুব খারাপ লাগলো গো ন্যাড়াদা। তবে তুই চিন্তা করিস না, বেঁচে থাকাকালীন কারোর কোনো উপকারে আসেনি, আর মরার পর শুধু সবার ঘাড় মটকে গেছে। এবার ভাবছি কিছু একটা ভালো কাজ করতেই হবে, যাতে তোর আমার মতো দুঃখীরা আর কেউ মরার কথা না ভাবে। কি করবে ন্যাড়াদা? কি করব দেখতে পাবি। চল চল আমার সঙ্গে, আজ থেকে আমার ভালো ভালো কাজের যাত্রা শুরু হোক এই এই তোকে দিয়ে। হয়তো ভোদা যাচ্ছে। আয় ভোদা, ভোদা কোথায় চলে গেছিলি? স্কুলেও আসিসনি আজকে। স্যার তোর বাবাকে ডেকে পাঠিয়েছিলেন। বাড়ি গেলে কপালে তোর দুঃখ আছে আজকে। আহা, এইভাবে ভয় দেখাচ্ছিস কেন রে বেচারাকে? এমনিতেই দিনরাত ভয়ে সিঁটিয়ে থাকে, তার উপরে তুই আবার বকুনির কথা বলছিস। না রে বোদা, তুই ভাবিস না, তার চেয়ে বরং এদিকে এসে আমাদের গোলকিপারের জায়গাটা আজকে তুই নে। তোর দ্বারা তো আর গোল মারা হবে না, তার চেয়ে বরং গোল আটকানোর চেষ্টা করে দেখ, যদি এটা করতে পারিস। কি গো ন্যাড়াদা, কি করব? চিন্তা করো না, আমি আছি, তুমি মন দিয়ে খেলো। দেখবে তোমার খেলা দেখে আজ সবাই একেবারে অবাক হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ভোদা, এই ভোদা, কোথায় গেলি? বেরিয়ে আয়, বেরিয়ে আয় এক্ষুনি। আজ তোর একদিন কি আমারই একদিন। কি কি হয়েছে বাবা? কি হয়েছে সেটা আমিও তো জিজ্ঞেস করছি। বলি তোর জন্য কি সারা জীবন আমায় কথা শুনে যেতে হবে? কোথায় ছিলি, কোথায় ছিলি সারাদিন আগে সেটা বল। তোর স্কুলের স্যার আমায় ডেকে পাঠিয়েছিলেন, সবার সামনে আমায় যা তা ভাবে বললেন। এই এই কোথায় ছিলি তুই সারাদিন? বল, কোথায় ছিলি? না মানে আমি আমি আজ সত্যি কথা বল, সত্যি কথা বল বলছি, না হলে ঠিক আছে। ঠিক আছে, আজকের মতন ছেড়ে দিলাম। কাল থেকে যেন আর এইসব কথা আমাকে শুনতে না হয়, মনে থাকবে? না বাবা, আর কোনোদিন হবে না। এই যে বাপধনেরা, নয়ের ঘরের নামটা কার সবটা মুখস্থ আছে? হাত তোলো তো। হ্যাঁ, আমাদের এই ভোঁদা সবার আগে হাত তুলেছে। হ্যাঁ, এই 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 ভোঁদু, ভোঁদু, নয়ের ঘরের নামটা মুখস্থ বল। 9 একে 9, 9 দুগুণে 18,
ন 3 27, ন 4 36, ন 5 45, ন 6 54। বাবা 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 বাবা, সাবাস সাবাস মোদা, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কি ব্যাপার বলতো তোর? যখন থেকে কাল ফিরেছিস তখন থেকে দেখছি সবেতেই তুই ভালো হয়ে গেছিস। কোনো জাদু শিখে এলি নাকি? হ্যাঁ, শিখে এসেছি, তাতে তোর কি? সর এখান থেকে, আমায় যেতে দে। ও, এবার মুখে মুখে কথাও বলছে। তবে রে, দেখাচ্ছি মজা। বাবা রে, গেলাম রে। গেলাম রে। আয় ভোদা, এসে আমাদের তোল। পারবো না, যেমন কর্ম তেমন ফল, নিজেরাই উঠে পড়ো। ভাগ্যিস তুমি ছিলে ন্যাড়াদা, না হলে আমার যে কি হতো। হ্যাঁ বোদা বাবু, শুনছি তোমার নাকি আজকাল সবেতেই উন্নতি হয়েছে। তা কি করে করলে একটু আমাকেও বলো। তুমি আর শুনে কি করবে বলো? তোমার যা বয়স, তাতে ওই চা বিক্রি ছাড়া অন্য কিছু আর তোমার দ্বারা হবেই না। তাই ওটাই মন দিয়ে করো, কেমন? আমি আসি। ভোদা, এই ভোদা, গেলি কোথায়? হ্যাঁ বাবা, ডাকছিলে? আজ আমি খুব খুশি। এই নে মিষ্টিটা ধর। তোর স্কুলের স্যার থেকে শুরু করে পাড়ার সবাই এত সুখ্যাতি করলে যে আনন্দে আমার বুকটা একেবারে ভরে গেল। কতদিনে এই কথাগুলো শোনার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আজ যে আমার কি আনন্দ হচ্ছে। দে দে দেখি, দে, ভালো করে বাপ আর বেটায় বসে মিষ্টি খাই। এই সবই ন্যাড়াদার জন্য হয়েছে বাবা, আমি কিছুই করিনি। হ্যাঁ, ন্যাড়া? সে আবার কি? আগের দিন আমি মন খারাপ করে সুরিপাড়ার মাঠে গিয়ে বসেছিলাম। খুব জল তেষ্টা পেয়েছে, যাই একটু জল খাই। আমার এলাকায় আমায় না বলে জল খেতে এসেছে। তুমি তুমি কে? আমি হলাম ন্যাড়া ভূত। তুই কে? এই জনমানব শূন্য এলাকায় কি করতে এলি? আমি মনের দুঃখে এখানে এসেছি। আমায় কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না, সবাই শুধু বকে আর হাসাহাসি করে। তাই আমি ঠিক করেছি আর বাড়ি ফিরবো না, এখানেই থেকে যাব। তুই এইটুকু একটা ছেলে, বালাই ষাট, এখনই এসব চিন্তা করিস নি বাচ্চা। বাবা, মাস্টার মশাই, পাড়ার ছেলেরা সবাই আমায় দেখে হাসাহাসি করে। আমি কিচ্ছু পারি না, আমি কিচ্ছু পারি না, সবেতেই লাস্ট হই। তোকে দেখে আমার নিজের ছেলেবেলার কথা মনে পড়ছে। তবে তুই চিন্তা করিস না, বেঁচে থাকাকালীন কারোর কোনো উপকারে আসেনি, আর মরার পর শুধু সবার ঘাড় মটকে গেছে। এবার ভাবছি কিছু একটা ভালো কাজ করতেই হবে, যাতে তোর আমার মতো দুঃখীরা আর কেউ মরার কথা না ভাবে। কি করবে ন্যাড়াদা? কি করব দেখতে পাবি। চল চল আমার সঙ্গে, আজ থেকে আমার ভালো ভালো কাজের যাত্রা শুরু হোক এই এই তোকে দিয়ে।
আর এইভাবেই ন্যাড়াদা আমায় সাহায্য করেছে। হ্যাঁ, কি বলছিস তুই এই সব? ন্যাড়াদা, ও ন্যাড়াদা, একটু সামনে এসো না, বাবা তোমায় দেখতে চাইছেন। ঘাবড়ে যাবেন না মেসমশাই, আপনার ছেলে সত্যি খুব ভালো। আর সত্যি কথা বলতে কি, আমি কিন্তু কিছুই করিনি, যা করেছে ও নিজেই করেছে। আমি শুধু ওকে আশ্বস্ত করেছিলাম যে আমি আছি, তুমি কাজ করে যাও। ও ভেবেছিল কোন অলৌকিক শক্তি ওর সঙ্গে আছে, আর সেই বিশ্বাসে আজও সম্পূর্ণ নিজের চেষ্টাতেই পড়া থেকে খেলাধুলো সবেতেই ভালো করতে পেরেছে। আমি যেটা করেছি সেটা আপনি নিজেই করতে পারতেন। সব সময় ওকে বকাবকি না করে একটু ভালোবাসা, একটু সহানুভূতি যদি বাচ্চাদের দেন, ওরা নিজেরাই নিজেদের শক্তিতে বিশ্ব জয় করে ফেলতে পারে। আসল শক্তি তো আমাদের প্রত্যেকের ভেতরেই আছে। তাহলে তাহলে আমি কি? হ্যাঁ ভোদা, তুমি যা করেছো সবটা নিজের শক্তিতেই করেছো। আমি শুধু তোমায় বিশ্বাস জুগিয়ে গেছি, আর বিশ্বাসটা নিয়েই তুমি এগিয়ে যাও। যে ভুলটা আমি করেছি সেটা তুমি আর কোনোদিন করো না। আর বাবার মাথার উপর যে টিকটিকিটা পড়েছিল সেটা? সেটা আমি না, স্বয়ং ভগবান ওপর থেকে ফেলেছিলেন, বুঝেছো? ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি, আর সঙ্গে এনেছি তোমাদের জন্য সুন্দর একটা মিষ্টি গল্প। শান্তশিষ্ট নির্ঝঞ্ঝাট গ্রাম হলো মুকুন্দপুর। এই মুকুন্দপুর গ্রামের এক কোণে বাস করে হরিদেব বামুন ঠাকুর। তার বউ রোজ সন্ধেবেলায় তুলসী মঞ্চে পুজো করে। তা একদিন কি হলো জানো? বামুন ঠাকুরের বাড়িতে একে একে প্রায় সবাই ভূতের ভয়ে মারা যায়। বামুন ঠাকুরের বাড়ি ক্রমশ জনমানবহীন হয়ে পড়ে। বামুন ঠাকুরের একজন নাতি শুধু বেঁচে থাকে, নাম রমেন। রমেন একটু বোকা সরল স্বভাবের ছেলে। এইভাবে দিনের পর দিন রমেনটা একা একা পড়ে থাকবে, এ আর সহ্য হচ্ছে না। ছেলেটার জন্য একটা কিছু ব্যবস্থা করতেই হবে, বুঝলে? বলি, ও রমেন, বাড়ি আছিস নাকি রে? কোনো তো সারা শব্দ পাচ্ছি না। ও রমেন! এই ভর দুঃখর বেলা এত চিৎকার করছো কেন পিসি? করছি কি আর সাধে রে বাপ, অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে এই পিসি বেঁচে আছে। তোমার আবার কি হলো? সেই কখন আমার ওই একরত্তি নাতিটা স্কুলে গিয়েছিল, এখনো বাড়ি আসার নাম নেই কোতার। একটু এগিয়ে গিয়ে দেখ না বাপ, আমার নাতিটার কোনো খোঁজ পাস কিনা। না না, এই দুঃখর বেলা আমি কোথাও যেতে পারবো না, তুমি এখন যাও দেখি। তোর কাছে একটু সাহায্য চাইতে এলুম, তাই এইভাবে বললি? ঠিক আছে, আমিও দেখছি তুই কি করে না যাস। যাবি না?
খাবি না? দেখ এবার কেমন লাগে। আর মেরো না, আর মেরো না, খুব লাগছে পিসি, খুব লাগছে, আর মেরো না, আর জ্যাঠার বাড়ি মেরো না, খুব লাগছে, খুব লাগছে। ভালো কথাই শুনতে ইচ্ছে করলো না বল। নে এবার ঝেটার বাড়ি খা, দেখ কেমন লাগে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি পিসি, আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না। ও বাবা, গায়ে হাত পায়ে ব্যথা করে দিল মেরে মেরে। এভাবে কেউ ঝেঁটার বাড়ি মারে? ও এই দুঃখর বেলায়। চলো নাদিকে খুঁজতে যেতে হবে, এখনো কেন আসেনি, যত সব হয়েছে। এই তো পেশিটা বেশ মোটা সোটা আছে, ওটাকেই আজকে মেরে খাবো। ওরে পাজি, তুই তাহলে যাসনি আমার নাতিটাকে আনতে? গাছের আড়ালে দাঁড়িয়ে আমার ঘরে ইট ছুঁড়ে মারছিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা, কোথায় আমি ওকে ভয় দেখিয়ে ঘাড় মোটকে ভাবলাম পেট ভরে ভোজন ছাড়বো, তা নয়। এই তো দেখছি আমায় মেরে আধমরা করে দিল। মারবি না, মারবি না বলছি, মারবি না। না মারবি না, পুজো করবে। নাম বলছি গাছ থেকে, ভেবেছিস কি? হ্যাঁ, নিম গাছের আড়ালে লুকিয়ে থাকলে আমি তোকে দেখতে পাবো না? নাম বলছি এক্ষুনি, নাম। আজ অব্দি আমায় কেউ মারা তো দূরের কথা, একটা বাজে কথা পর্যন্ত বলার সাহস পায়নি। আরে পিসি কিনা আমায় ঝেঁটা মারছে। এই পিসি, এই খবরদার বলছি, আমায় মারবি না বলছি, এর ফল কিন্তু ভালো হবে না। কি কি আবার তুই তোকারি শুরু করলি? এত বড় সাহস! দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এই মোটকা ফটকা মহিলা, দেখবি দেখবি তবে আমাকে মারার কি ফল দেখবি। দাঁড়া দাঁড়া, তোর ঝেঁটা দিয়ে তোকে আজকে মুড়ি ঘন্ট বানাবো। তুই একবার ওই গাছ থেকে নেমে আয়, তারপর দেখাচ্ছি কে কাকে কি ঘন্ট বানায়। ভেবে বল পিসি, নামলে কিন্তু তোরই বিপদ, বলে দিলাম। আমায় দেখে আবার মাথা ঘুরে পড়ে যাসনি যেন। কে কোথায় পড়ে আমিও দেখতে চাই। আয় আয় বলছি এক্ষুনি। ওমা, এ তো পুরো আমার বউ নেত্যকালীর মতো দেখতে। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ কে রে? পালা রে, পালা, এখান থেকে পালা, শেষে ভূত হয়েও আমায় আবার মরতে হবে নাকি? ওরে বাবা, ওরে বাবা। বড্ড খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, তার উপর আবার পিসির হাতের মার খেয়ে এখন খিদেটা চঞ্চন করে চাগার দিচ্ছে। যা বাবা, পকেটে তো মাত্র 5 টাকা আছে, কি যে খাই। আরে সামনে তো দেখছি একটা মিষ্টির দোকান। এই এই যা তো খেলা, এই 5 টাকা দিয়ে আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আয়।
কে গো আপনি? হ্যাঁ, এমন কাছে মাঝে মুখ করে দাঁড়িয়ে আছেন। আমি মামদো ভূত। তোমার সে কি? আপনি আমায় দেখে ভয় পেও না গো, ঝ্যাঁটার বাড়ি খেয়ে আমার সব শক্তি বেরিয়ে গেছে। ও সারা শরীরে ব্যথা। আপনিও বুঝি মার খেয়েছেন? তা কে মারলো আপনাকে? কে আর? যার কাছে তুমি মার খেয়েছ সেই আমাকে মেরেছে। কোথায় ভাবলাম মোটা সোটা নদর চেহারা, বেশ ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবো, উল্টে আমাকেই মেরে আধমরা করে দিল। ও, আপনি তাহলে এখনো পুরোপুরি মরেননি? না না, মানে এই আমার সঙ্গে রসে কথা করো না, বলে দিচ্ছে ফল ভালো হবে না। এই নাও কাকু তোমার মিষ্টি। মিষ্টি? বাহ বাহ, কতদিন মিষ্টি খাইনি গো। দে 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 দে। না তুমি নেবে না, এটা আমার কাকু খাবে। এই ছোকরা, আমি হলাম মামদো ভূত, বেশি ট্যাঁ ট্যাঁ করিস না, দেব ঘাড় মোটকে। ভূত? ভূত? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এই যে আপনি আমার মিষ্টিটা খেয়ে নিলেন, আমি এখন কি খাবো? খুব খিদে পেয়েছে। খিদে আমারও খুব পেয়েছে। দাঁড়া দাঁড়া, আমার ক্ষমতাটা একবার তোকে দেখাই। আরে আরে কি হচ্ছে? বলি ও পটলা, বলি ও পটলা, ওই দেখ কচুরি বাতাসে ভেসে চলে যাচ্ছে। ও বাবা, এ কি ভুতুরে কাণ্ড রে বাবা! কচুরি বাতাসে ভেসে চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাচ্ছে। ও বাবা, চলে গেল। বাবা, কচুরি! কচুরি কতদিন এইসব খাইনি গো। তবে দেখলি তো, চল চল ওই গাছের তলায় বসে দুজনে মিলে কচুরি খাই। হ্যাঁ, চলুন দুজনে গাছের তলায় বসে বরং কচুরি খাই, চলুন। আচ্ছা মামদো দাদা, আমি না তোমাকে আপনি আর বলতে পারবো না, আমি তোমাকে তুমি করে কথা বলবো। আমায় বলো তো, তুমি ভূত হলে কি করে? আমার মতো তোমারও বুঝি কেউ ছিল না? তোমার এই অবস্থার জন্য আমি তাই বন্ধু, আমার জন্যই আজ তোমার কেউ নেই। ও তাই? তা তুমি কি করেছিলে? আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা। তোমাদের বাড়িতে আমি চাকরের কাজ করতাম, আর সুযোগ পেলেই চাল ডাল এটা ওটা সরিয়ে নিতাম। ওই আর কি স্বভাব দোষ। তাই একদিন গিন্নিমা বুঝতে পেরে গেলেন, আর বাড়ির সবাই মিলে মেরে বের করে দিলেন। এরপর যেখানে যেতাম সেখানেই আমাকে সবাই চোর চোর বলে তাড়া করত, আর সেই দুঃখে জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলাম। আর সেই থেকে আমি মামদো ভূত হয়ে এই নিম গাছে আছি। জানো মামদো দাদা, আমার না খুব খুব দুঃখ হচ্ছে তোমার এইসব কথা শুনে। আমিও ছাড়বার পাত্র নই। এক এক করে তোমার বাড়ির সবাইকে হয় ভয় দেখিয়ে, না হয় ঘাড় মোটকে মারতে শুরু করলাম। শেষে একা তুমিই বেঁচে গেলে। ভেবেছিলাম তোমাকেও শেষ করে দেব, কিন্তু তুমি তো এমনিতেই আধমরা।
তাই আর তোমাকে প্রাণে মারিনি। কিন্তু তুমি কিছু চিন্তা করো না বন্ধু, আমার জন্য যখন তোমার এই দুর্দশা হয়েছে তখন আমি আবার তোমার ব্যবস্থা ভালো করে করে দেব, এই আমি তোমায় কথা দিলাম। মামদো দাদা, কিন্তু এবার কোথায় যাবে কিছু ঠিক করেছো? ওই নিম গাছে আমি আর যাচ্ছি না, একটা নতুন আস্তানা খুঁজতে হবে। এখন আপাতত এই গাছটার ওপরেই উঠে যায়, কাল না হয় নতুন কোনো জায়গার সন্ধানে বেরোবো। আজকে রাতটা তুমি ওই গাছের তলায় কাটিয়ে দাও। সেই যে ছেলেটা কাল মার খেয়ে বাড়ি ছাড়া হলো, এখনো তো ফিরে এলো না। আমার নাতিটা চলে এলো, কিন্তু ওর তো এখনো দেখা নেই। আহারে, শুধু শুধুই বেচারা আমার কাছে মার খেলো। কোথায় যে গেল অমন বাপ মা মরা ছেলেটা? রমেন, এই রমেন, রমেন, এই রমেন, আরে ওঠো ওঠো, বেলা হয়ে গেল তো। হ্যাঁ মামদো দাদা, চলো চলো, এবার যেতে হবে। ও মামদো দাদা, কিন্তু যাব কোথায়? এসো, আমার ঘাড়ে বসো, একটা জায়গায় তোমায় নিয়ে যাব। তোমার তোমার ঘাড়ে উঠে বসবো আর তুমি আমাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে? আচ্ছা আচ্ছা, বেশ। এটা কার বাড়ি গো মামদো দাদা? দেখো দেখো, কেমন খাসা বাড়ি। তোমাদের বাড়িতে কাজ করার আগে আমি এই বাড়িতে কাজ করতাম। এই বাড়ির গিন্নিমা আমাকে দিয়ে গরুর মতো খাটাতো। ওর ওপর আমার অনেক দিনের রাগ, এবার তার প্রতিশোধ নেব। কিন্তু তার আগে তোমার থাকার একটা পাকা ব্যবস্থা আমি করে দেব। এসো এসো আমার সঙ্গে। আরে, এ তো একটা প্রাসাদ। তুমি কি এখানেও কাজ করতে নাকি মামদো দাদা? না, তবে এই প্রাসাদের রাজার একটা খুব সুন্দর মেয়ে আছে। এখন সে বিবাহযোগ্য। আগে তোমার সঙ্গে তার বিবাহ ব্যবস্থা পাকা করি, তারপর আমার মুক্তি। বিবাহ? বলো কি? কি করে হবে? আমার মতো একটা সাধারণ লোকের সঙ্গে রাজার মেয়ের বিয়ে? কি বলছো তুমি মামদো দাদা? যা বলছি ভেবে চিন্তেই বলছি। শোনো শোনো, আমি ওই মেয়ের ঘাড়ে ভর করব, আর তুমি হবে কবিরাজ মশাই। তুমি গিয়ে মন্ত্র বলবে আর আমি মেয়েটাকে ছেড়ে বেরিয়ে যাব। রাজা তার একমাত্র মেয়েকে ফিরে পেয়ে তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে দেবেন। হায় হায় হায়, কি যে হলো হঠাৎ আমার মেয়েটার? কি হলো কিছুই বুঝতে পারছি না। আজ 3 দিন হয়ে গেল কিছু খায়নি, ঘুমোয়নি, একভাবে পাশ ফিরে শুয়ে আছে। কি যে করি এখন? রাজামশাই, একজন কবিরাজ এসেছেন, বলছেন রাজকুমারীকে ভালো করে দেবেন। কতই তো এলো, দেখি
ইনি যদি ঠিক করতে পারেন। যাও যাও, গিয়ে নিয়ে এসো। আপনার মেয়েকে ভূতে ধরেছে রাজামশাই। ভূতে ধরেছে? হ্যাঁ, কিন্তু আপনি কিচ্ছু চিন্তা করবেন না রাজামশাই, আমি এর উপযুক্ত ওষুধ জানি, এক্ষুনি ঠিক করে দেব। ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু মন্তর ছুছু। भूत पिशाच सब आ जाओ बाहर, भूत पिशाच सब आ जाओ बाहर, भूत पिशाच सब आ जाओ बाहर, छू छू मंतर छू छू मंतर छू छू मंतर छू। जा এক্ষুনি তুই রাজকন্যাকে ছেড়ে এই চত্বর থেকে বেরিয়ে যাবি, আর কোনোদিন কিন্তু এখানে আসবি না। আজ্ঞে, আপনি আপনি যা বলবেন আমি তাই করব হুজুর। ধন্য ধন্য, আপনি ধন্য। এসব কি করছেন? আমাকে আমাকে এইভাবে লজ্জা দেবেন না। আমি একলা মানুষ, সাধারণ একটা মানুষ, যে যেখানে যখন বিপদে পড়ে তার উপকার করি, এই পর্যন্তই। আমার আমার আর একটা বড় উপকার আপনাকে করতে হবে, যদি কিছু মনে না করেন তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না, কি কথা? আপনি এত জ্ঞানী গুণী, আপনার মতন স্বামী পাওয়া যে কোনো মেয়ের ভাগ্যের ব্যাপার। আপনি যদি আমার মেয়েটার সারা জীবনের দায়িত্বভার গ্রহণ করেন তাহলে বড়ই উপকৃত হব। এ তো আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। আপনি যা বলবেন তাই হবে মহারাজ, তাই হবে। মামদো দাদা, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না গো। তুমি না থাকলে জীবনটা লোকের কাছে মার খেতে খেতেই আমার কেটে যেত। না গো রমেন, তুমি খুব ভালো, আর ভালো মানুষদের সঙ্গে ভূত আর ভগবান দুজনেই থাকেন। এমনিতেই আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়েছে, তাই এই উপকারটা না করতে পারলে আমি শান্তি পাচ্ছিলাম না। ওপরে গিয়ে অন্তত এই একটা ভালো কাজের কথা বলতে পারবো। আর আর তোমার সেই প্রতিশোধ, সেখানে যাবে না? না, অনেক খারাপ কাজ করেছে, আজ একটা ভালো কাজ করে আমার খুব ভালো লাগছে। যদি বেঁচে থাকাকালীন এইরকম ভালো কাজ করতে পারতাম তাহলে আজ আর আবার ভূত হয়ে ঘুরে বেড়াতে হতো না। তুমি না খুব ভালো মামদো দাদা, তুমি না সত্যি একজন ভালো ভূত। আমি আসি বন্ধু, আশীর্বাদ করে তুমি জীবনে সুখী হও, ভালো থাকো। যাই, বাকি ভূতের জীবনটা ভালো করে কাটাই। যদি কখনো বিপদে পড়ো এই ভূত দাদাকে মনে করো, আমি ঠিক চলে আসবো। বিদায় বিদায় মামদো দাদা, বিদায়। সুবিনয় মল্লিক ব্যাংকের কর্মচারী। এছাড়াও তার আরো একটি পরিচয় আছে, তিনি অতিশয় পশুপ্রেমী মানুষ। রোজ সকালে পাড়ার সব কুকুর বিড়ালদের বিস্কুট, মুড়ি, চিড়ে ইত্যাদি খাইয়ে তবে তিনি নিজে প্রাতরাশ করতে যান। তার সঙ্গে থাকে তার স্ত্রী আর তার ভাগ্নে শিবু। শিবুর বাবা মা ছোটবেলাতেই মারা গেছে, তাই ভাগ্নেকে তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন। কই গো, তাড়াতাড়ি খেতে দাও, আজ আর 10টার বাসটা পাবো না তোমার জন্য। রোজ রোজ 4 ঘন্টা ধরে ওই ছাইপাশগুলোকে নিয়ে বসে না থেকে একটু বাজারে গিয়ে মাছটা তো এনে দিতে পারো, তাহলে আমিও তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি। তা না,
রোজ রোজ খালি সকালবেলায় উনি কুকুর নিয়ে আদিক্ষেতা করবে। এসব বলো না বলে দিচ্ছি, ওরা হলো অবলা প্রাণী। একটু ভালোবাসি বলে সবাই একেবারে হিংসে মরে যাচ্ছে। বই গেছে আমার হিংসে করতে। হে মা, যা। কি হলো আবার? কথায় কথায় শুক্তো ঘি দিতে একদম ভুলে গেছি। ওরে ও শিবু, একটু জানা বাবা, ভোলাদার দোকান থেকে 200 গ্রাম ঘি নিয়ে আয় না বাবা। হ্যাঁ মাইমা, যাচ্ছি। জানো মামা, একটা দারুণ জিনিস দেখলাম। তাই? কি দেখলি? ভোলা কাকার দোকানে একটা লোক এসেছে। সে নাকি এই অঞ্চলে জাদু দেখাতে এসেছে। 7 দিন এখানেই থাকবে। তার কাছে জানো একটা জাদুর কুকুর আছে। সে জানো হাসে, কথা বলে, আবার গানও। হাই, তুই চুপ কর তো। যত সব বাজে বাজে কথা। এমনি কুকুরেই রক্ষে নেই, আবার জাদুর কুকুর। একদম এইসব নিয়ে মাথা ঘামাবি না, বলে দিলাম। যা পড়তে বস গিয়ে। মামি যতই রাগ করুক, মামা আর শিবুর চোখে চোখে ইশারায় কথা হয়ে যায়। শিবু ঘরে চলে যায়। পরের দিন সকালবেলা সুবিনয় আর শিবু ভোলার দোকানের সামনে আসে। এই নাও ভোলা, তোমার বৌদির ফর্দ। তাড়াতাড়ি জিনিসগুলো দিয়ে দাও। কই গো ভোলাদা, একটু চাটা খাওয়াবে না? এই ছোট, যা তো 5 কাপ চা নিয়ে আয়। জানো ভোলাদা, আজ প্রায় 30 বছর হয়ে গেল এই পেশার সঙ্গে যুক্ত। কত যে অভিজ্ঞতা আর কত নানা রকম ঘটনা ঘটে গেছে জীবনে। কিন্তু সব থেকে আশ্চর্য হয়েছিলাম গত বছর বাঁশবেড়িয়ার হরগৌরীর মেলায় গিয়ে। হঠাৎ একজন বুড়িমা আমায় নিজে থেকে ডেকে এই কুকুরটা দেয় আর বলে যখনই কোনো বিপদ হবে একে নাকি জানাতে। এ নাকি সব সময় সব সমস্যার সমাধান করে দেবে। একটু দেখতে পারি আপনার কুকুরটা? হ্যাঁ হ্যাঁ, এই দেখুন না। আচ্ছা, কোনোদিন কোনো সমস্যার সমাধান করেছে নাকি এই কুকুরটা? দেখুন দাদা, আমি হলাম একলা মানুষ। যেখানেই ঠাঁই পাই সেখানেই আস্তানা গেড়ে ফেলি। দুবেলা দুমুঠো খেতে পেলেই আমার চলে যায়। এরকম মানুষের আর কি বা সমস্যা থাকবে বলুন তো? হ্যাঁ, তবে মাঝে মাঝে দেখি রাতের বেলায় কেউ একটা খুব হাসছে। প্রথম ঠিক বুঝতে পারিনি, পরে দেখলাম ঝোলার ভেতরে এই কুকুরটাই হাসছে। আর ঠিক তার পরের দিন আমার দিনটা খুব ভালো কাটে। কুকুর আবার হাসে কেন? আপনিও কি ওকে হাসতে দেখলেন? মানে হ্যাঁ, না মানে আসলে আপনার কথা শুনে বোধহয় আমার চোখে ভ্রম হয়েছে। না না, ভ্রম হয়নি মশাই। ও আপনাকে দেখে সত্যি হেসেছে। তার মানে আপনাকে ওর খুব পছন্দ হয়েছে। একটা কাজ করুন দাদা, আপনি বরং ওকে সঙ্গে নিয়ে যান। আমার মতো যাযাবর মানুষের এসবের দরকার নেই। সঙ্গে নিয়ে যাব? কিন্তু হ্যাঁ হ্যাঁ মামা, নিয়ে চলো, খুব মজা হবে। কিন্তু তোর মামি জানতে পারলে? তুমি আমাকে দিয়ে দেবে, আমি আমার ঘরে রেখে দেব। মামি কিচ্ছু জানতে পারবে না। নিয়ে চলো মামা। ঠিক আছে,
তাহলে নিয়ে যাই সঙ্গে, তুই যখন বলছিস। দেখবেন দাদা, ওর যেন কোনো অযত্ন না হয়। দুবেলা দুমুঠো খেতে পেলেই ও খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, তুলোর কুকুরকে আবার দুবেলা খেতে দিতে হবে? ও কিন্তু যে সে কুকুর নয়, এক আশ্চর্য কুকুর। শিবু, আয় খেয়ে যা। হ্যাঁ যাই মাইমা। কি রে, এই অবেলায় অত বিস্কুট নিয়ে কি করবি তুই? এখন তো ভাত খাবার সময়। এটা তুই কুকুরটার কুকুর? কুকুর আবার কোথা থেকে এলো? না না, ওই রাস্তায় একটা কুকুর অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গো, তাই তাড়াতাড়ি খেতে দাও তো আমাকে, খুব খিদে পেয়েছে মাইমা। বিস্কুটগুলো এই ফাঁকে পকেটে পুরে নি বাপু। কই গো, কোথায় গেলে? এই নাও, আজ একটু ভালো করে মাংস রান্না করো দেখি, জমিয়ে খাই। বাবা, হঠাৎ এই অবেলায় মাংস? কোনোদিন তো এর আগে রবিবার ছাড়া মাংস আনতে দেখিনি। না মানে একটু শখ করে মাংস নিয়ে এলাম, তাতেও তোমার এত প্রশ্ন? যাক, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই শিবু, শোন শোন শোন, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মামা, নো টেনশন, আমি সব ম্যানেজ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, শোন, আমি মাংস নিয়ে এসেছি, রাতে মামির অলক্ষ্যে একটু মাংস নিয়ে কুকুরটাকে খাইয়ে দিস, কেমন? ঠিক আছে মামা। আরে মা, এ কি, কুকুরটা যে কাঁদছে দেখি। মুখে হাত চাপাতিও কান্না থামছে না। এ কে রে? তুলুর কুকুর আবার কাঁদে? বাপের জন্মে দেখিনি। এক্ষুনি এক্ষুনি ওই অলক্ষণে ভোতরে কুকুরটাকে ঘর থেকে বের করে দাও। না, কোথাও যাবে না, ও আমার বন্ধু, ও আমার কাছেই থাকবে। তোমরা তোমরা একটু চুপ করো তো, একটু চুপ করো, দেখতে দাও, দেখতে দাও কুকুরটা হঠাৎ কাঁদছে কেন। আমি কিচ্ছু জানি না, হয় তুমি ওকে তাড়াবে, আর না হলে আমি চললাম বাপের বাড়িতে। যত সব ঝামেলা আমারই ঘাড়ে। কোথা থেকে যে অলক্ষণে এসে জুটলো কে জানে। তুলোর কুকুর আবার কাঁদে, এও দেখা বাকি ছিল। হায় ভগবান, কালকে হঠাৎ ও কেঁদে উঠলো কেন? ওর কি কোনো অসুবিধে হচ্ছে? মামা, আমি যাই কুকুরটাকে নিয়ে আসি। খবরদার,
তুই এক পাও এখান থেকে নড়বি না, যেখানে আছিস সেখানেই থাকবি। মামা মামা কুকুরটা কোথাও নেই গো। গেল কোথায়? ঘরেই তো থাকার কথা। ও বিদেয় হয়েছে, বাঁচা গেছে। আর একদম ওটাকে নিয়ে আসবে না, আমি বলে দিলাম। অসুবিধা না, তাড়াতাড়ি আসুন, দেখুন কি কাণ্ড ঘটেছে। কি হয়েছে রে? এই নারা, কি হয়েছে? ওই যে একজন নতুন জাদুকর এসেছিল না এখানে, সে নাকি কাল রাতে পা পিছলে পড়ে মারা গেছে। ও তাই নাকি? ও তাই কি কাল কুকুরটা ওইভাবে কাঁদছিল? আরে মা, এ কি কুকুরটা যে কাঁদছে দেখি। মুখে হাত চাপা দিয়েও কান্না থামছে না। এ কে রে? তুলুর কুকুর আবার কাঁদে? মামা, আমার মনে হচ্ছে কুকুরটা ওর পুরনো মালিকের কাছে গেছে। চলো না একবার গিয়ে দেখি। ওই তো আমার কুকুর। আরে কাল অনেক রাত্রে চিৎকার শুনে দৌড়ে আসি, এসে দেখে মাটিতে পড়ে ছটফট করছেন উনি। আমাকে দেখে বললেন, আমি 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 মস্ত একটা পাপ করেছি। আমার তুলের কুকুরটা ছিল আমার সৌভাগ্য, ওকে খেতে দিতে পারছিলাম না বলে অন্য একজনের কাছে আমি ওকে পাঠিয়ে দিলাম। কুকুর আবার হাসে কেন? আপনিও কি ওকে হাসতে দেখলেন? মানে হ্যাঁ, না মানে আসলে আপনার কথা শুনে বোধহয় আমার চোখে ভ্রম হয়েছে। না না, ভ্রম হয়নি মশাই, ও আপনাকে দেখে সত্যি হেসেছে। তার মানে আপনাকে ওর খুব পছন্দ হয়েছে। একটা কাজ করুন দাদা, আপনি বরং ওকে সঙ্গে নিয়ে যান। আমার মতো যাযাবর মানুষের এসবের দরকার নেই। সঙ্গে নিয়ে যাব? কিন্তু হ্যাঁ মামা, নিয়ে চলো, খুব মজা হবে। কিন্তু তোর মামি জানতে পারলে? তুমি আমাকে দিয়ে দেবে, আমি আমার ঘরে রেখে দেব, মামি কিচ্ছু জানতে পারবে না। নিয়ে চলো মামা। ঠিক আছে, তাহলে নিয়ে যাই সঙ্গে, তুই যখন বলছিস। দেখবেন দাদা, ওর যেন কোনো অযত্ন না হয়। দুবেলা দুমুঠো খেতে পেলেই ও খুব খুশি হয়ে যায়। হ্যাঁ, তুলোর কুকুরকে আবার দুবেলা খেতে দিতে হবে? ও কিন্তু যে সে কুকুর নয়, এক আশ্চর্য কুকুর। তার শাস্তিও পেলাম। আপনি আমার একটা উপকার করে দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই করব, বলুন। এখন আমার কুকুরটা যার কাছে আছে তাকে একটু বলে দেবেন যে ওকে যেন কোনোদিন নিজের কাজ ছাড়া না করে। ও হলো সৌভাগ্যের প্রতীক, যা অনেকের সয় না। যেমন আমি, আমার কুকুরটাকে যেন ওরা খুব যত্ন করে রাখে।
এই, এসব কি হচ্ছে? আরে ওই লোকটাই বা কে? আমি হলাম রঘু ডাকাত। আজ আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসার প্ল্যান করেছিলাম, কিন্তু বাড়িতে যে এরকম একটা অদ্ভুত জিনিস রেখেছেন সেটা জানতাম না। তাহলে কে বেটা এখানে আসতো? তোমার বাকি সাক্ষাৎটা কোথায়? ওরা আগে এই কুকুরের গায়ে কুপকাত হয়ে বাইরে ছটফট করছে, একা আমি বাকি ছিলাম। ও মা গো, মরে গেলাম, মরে গেলাম। এই কান মুলছি, আর কোনোদিন এই তল্লাটে আমি ডাকাতি করতে আসবো না। আমি 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 ক্ষমা চাইছি। আপনি আপনি আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন। আরে কি ভালো কুকুর, কি ভালো কুকুর, কি ভালো কুকুর! ওরে বাপরে, এরকম আজকাল দেখা যায় না, তাই না? সত্যি এরকম দেখাই যায় না। কি গিন্নি, তাহলে দেখলে তো, বারবার যাকে তুমি অলক্ষণে বলে ঘর থেকে তাড়াতে চাইছিলে, সেই তোমার ঘর আজকে বাঁচিয়ে দিল। সত্যি গো, এই আমার ঘাট হয়েছে, আমি কান মরলুম। আমি বুঝতে পারিনি গো, আর কোনোদিন পশু পাখিদের নিয়ে রাগ করব না। ওদেরও যে ভালোবাসতে হয়, আজ আমি তা বুঝে গেছি। তা সে তুলোরই হোক বা জীবন্তই হোক। ইয়ে, কি মজা! আজ থেকে আমি আর আমার কুকুর একসঙ্গে থাকবো, একসঙ্গে থাকবো। হ্যাঁ, সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে, বুঝেছ? বন্ধুরা, তোমরাও কিন্তু সবাই একসঙ্গে মিলেমিশে থাকবে সব সময়। কারোর ক্ষতি করবে না, সবাইকে ভালোবাসবে। আর মনে রেখো, পশুদেরও আমাদের মতন প্রাণ আছে, তাই ওদের ওপর কোনো দিন কোনো রকম অত্যাচার করো না। মনে থাকবে তো কথাটা?